হ্যালো ফ্রেন্ডস, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে বিশেষ করে ইন্টারনেট ইউজ করি, এমবি কিনে তাদের দেখা যায় অনেক সময় এমবিটা খুব দ্রুত ফুরিয়ে যায়। দেখা যায় আপনি যদি 100 এমবি কিংবা 50 এমবি কিনেন, সেটা কিন্তু খুব দ্রুত ফুরিয়ে যায় আপনার ইন্টারনেট কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে, আপনি যদি কোনো কিছু ইউজ নাও করেন। তো আরেকটি প্রবলেম হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে দেখা যায় আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনের চার্জ খুব দ্রুত ফুরিয়ে যায়। তো এটা নিয়ে অনেকেই অনেকবার কমপ্লেন করেছেন। তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনারা এই সলিউশন পেয়ে যাবেন। আজকে আমি দুটি সলিউশন একটি ভিডিওর মাধ্যমে দিতে চেষ্টা করবো। আশা করি 1-2 মিনিট আপনার ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখবেন এবং যে স্টেপগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেই স্টেপগুলো অবশ্যই আপনারা ফলো করবেন এবং অবশ্যই আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে প্রয়োগ করবেন। তাহলে কিন্তু আপনার ফোনের এমবি এবং চার্জ দুটোটাই কিন্তু আপনারা রক্ষা করতে পারবেন খুব সহজেই। আশা করি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক অন বাংলা চ্যানেলে আরেকটি ইন্টারেস্টিং এপিসোড। আমি আছি আপনার সাথে নাসিম। আপনি যদি এখন পর্যন্ত টেক অন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যে মোবাইল স্ক্রিনে এবং সম্পূর্ণ প্রসেস দেখে নিই যে কী করে আমরা মোবাইলের চার্জ এবং আমাদের ফোনের ইন্টারনেটের যে এমবি খরচটা বেশি হয় সেইটা কী করে রক্ষা করবো। চলুন মোবাইল স্ক্রিনে। হ্যালো ফ্রেন্ডস, আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া এবং এমবি দ্রুত ফুরিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু প্রসেস ফলো করতে হবে এবং অবশ্যই সেই স্টেপগুলো আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং আপনার ফোনে প্রয়োগ করতে হবে। তো ফার্স্ট টাইম অবশ্যই আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি খুবই কার্যকরী এবং আপনি অ্যাপসটি ইউজ করলে বুঝতে পারবেন যে অ্যাপসটি কীরকম আপনাকে ফেসিলিটিস দিবে। তো ফার্স্ট টাইমে অবশ্যই আপনার চলে যাবেন প্লে স্টোরে। আর যারা প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে পারেন না, তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সটি চেক করে নেবেন, কারণ আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসটি লিঙ্ক দিয়ে দিব। তো প্লে স্টোরে আসার পর আপনারা চার্জ বক্সে লিখবেন প্রোটেক্ট ফ্রি ভিপিএন ডেটা, লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এখানে অনেকগুলো অ্যাপ শো করবে। তো এখানে একটি নিচের দিকে একটি অ্যাপস দেখতে পাবেন, এই যে দেখেন প্রোটেক্ট ফ্রি ভিপিএন। এই অ্যাপসটি অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি খুবই ছোটো একটি অ্যাপস, কিন্তু এটা খুবই কার্যকরী এবং আপনাকে কিন্তু এই অ্যাপসটি 100% ভালো একটি সার্ভিস দিবে। নিচের দিকে আসার পর আপনারা দেখতে পারবেন অ্যাপসটি কীরকম আপনাকে সাহায্য করতে পারে এবং অন্যদের কীরকম সাহায্য করেছে এই অ্যাপসটি এখন পর্যন্ত। এখানে কিন্তু অনেকেই কমেন্ট করে সেটা বলে দিয়েছে এবং সেগুলো কিন্তু সবগুলো কিন্তু পজিটিভ কমেন্ট এখানে আপনারা হয়তো লক্ষ্য করতেছেন। তো এটার রেটিং পয়েন্টও কিন্তু খুবই ভালো। তো অ্যাপসটি অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা ওপেন বাটনে ক্লিক করে দিবেন। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার ফোনে কিছু পারমিশন চাইবে এবং তারা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে, সেইটা অবশ্যই আপনারা পড়ে নেবেন। তো এখানে কিছু দেখেন তারা লিখে দিয়েছে, এগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন। তো এখান থেকে আমি নিচের দিকে চলে যাচ্ছি, যেহেতু এই অ্যাপসটা আমি আগে ইউজ করেছি, তো তাই আমি এগুলো পড়ার এখন প্রয়োজনীয়তা মনে করতেছি না। তো এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ যে অপশনটি আছে, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে অবশ্যই আপনি ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখেন অ্যাপস এই ইউজার্স পারমিশনটা আপনাকে এখানে দিতে হবে। তো এখান থেকে আপনারা দেখেন এই যে একটি অ্যালাও অপশন আছে, আপনার অ্যালাও অপশনটিতে ক্লিক করে দিবেন। অ্যালাও অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর অ্যাপস ইউজার্স অ্যাক্সেসে কিন্তু আপনাকে নিয়ে আসা হবে। তো এখান থেকে অবশ্যই আপনার ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই আপনাকে এই যে দেখেন প্রোটেক্ট অ্যাপসটি খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর এই অ্যাপসটিতে অবশ্যই আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে অবশ্যই আপনাকে পারমিশনটা দিয়ে দিতে হবে। পারমিশনটা দেওয়ার পর কিন্তু এই জায়গায় এরকম একটি অপশন চলে আসবে, আপনার সামনে কিন্তু শো করবে। তো এখান থেকে উপরে দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন টার্ন প্রোটেকশন অন, আপনারা অবশ্যই এই জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অবশ্যই আপনাকে একটু ওয়েট করতে হবে এবং অবশ্যই এখানে ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। তো আপনারা ওকে বাটনটিতে ক্লিক করে দিবেন। ওকে বাটনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ফোনে কিন্তু একটি ভিপিএন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, যেটা কিনা এই অ্যাপসেরই একটি কিন্তু আপনার সার্ভিস। তো এটা অবশ্যই আপনারা এখানে অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনার নিচের দিকে যখন কোল ডাউন করে চলে যাবেন, এখানে আপনারা দেখতে পারবেন আপনার ফোনের যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে সিরিয়াল ওয়াইজ কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের সব অ্যাপস কিন্তু এখান থেকে শো করতেছে। তো এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন অ্যাপসটা আপনি বেশি ইউজ করেন না। দেখা যায় আপনারা অনেক সময় অনেক অ্যাপস ইউজ করেন না, আবার অনেক অ্যাপস দেখা যায় অনেক বেশি ইউজ করেন। দেখা যায় ফেসবুক এবং ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই অ্যাপসগুলো কিন্তু আমরা বেশি ইউজ করি, যার ফলে দেখা যায় সেই অ্যাপসগুলো কিন্তু আমরা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে রানিং করে রেখে দিই। আমরা অ্যাপসটি কিন্তু ইউজ করার পর সরাসরি আমরা হোম বাটনে কেটে দিয়ে কিন্তু অনেক সময় চলে আসি, যার ফলে কিন্তু আমাদের ফোনের এমবিটা খুব দ্রুত ফুরিয়ে যায়। যখন আমরা ইন্টারনেট কানেকশানটা দিয়ে কোনো কিছু ইউজ না করি, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই অ্যাপসগুলো রানিং হতে থাকে, যার ফলে কিন্তু আপনার ফোনের অনেক প্রেশার পড়ে এবং আপনার ফোনটির চার্জও কিন্তু খুব দ্রুত ফুরিয়ে যায় এবং আপনার এমবিও দেখা যায় খুব দ্রুত ফুরিয়ে যায়। আপনারা কিন্তু বুঝতেও পারেন না যে এটি কী করে হয়। তো এই জন্য অবশ্যই আপনারা যে অ্যাপসগুলো বেশি ইউজ করেন সেই অ্যাপসটি অবশ্যই এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমি এখান থেকে ফেসবুক বেশি ইউজ করি, তো আমি ফেসবুকটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোন কাজটি করতে হবে। তো এখানে দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে। তো এখানে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন সেভ ওয়াস্টেড ডাটা। এখানে দেখেন নিচে তারা লিখে দিয়েছে স্টপ ফেসবুক ফ্রম ওয়াস্টিং ইউর ডাটা টু সেভ, মানে তারা লিখে দিয়েছে যে আপনি যদি এটা অফ করে রাখেন এবং এই অপশনটি যদি অন করে রাখেন তাহলে
তাহলে কি হবে, আপনার যখন ফেসবুক ইউজ করবেন না সেই সময়টাতে যদি আপনি কোনো সময় ডাটা কানেকশনটা দেন, সেই সময়টাতে কিন্তু এই অ্যাপসটি আর কোনো ক্রমে আপনার ব্যাকগ্রাউন্ডে রানিং হবে না। কোনো ক্রমেই আপনি যখন অ্যাপসটি ইউজ করবেন সেই সময়টাতে কিন্তু আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে রানিং হবে এবং আপনার ফোনে চার্জও নষ্ট হবে না, আর আপনার দেখা যাবে অনেক এমবিও কিন্তু বেঁচে যাবে এই কাজটি যদি আপনারা করে রাখতে পারেন। এটি খুবই সিম্পলি একটা কাজ। তো এটিতে অবশ্যই আপনার বাবা ক্লিক করে দিবেন। এভাবে ক্লিক করে দেওয়ার পরে নিচে একটি অপশন পেয়ে যাবেন সেভ। আপনারা অবশ্যই সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন। সেভ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু মোটামুটি কাজ এখন কমপ্লিট। এখন যদি আপনারা পর্যায়ক্রমে এভাবে সবগুলো অ্যাপ সিলেক্ট করে, বিশেষ করে আপনি যে অ্যাপসগুলো একটু বেশি ইউজ করেন সেই অ্যাপসগুলো যদি সিলেক্ট করে দিয়ে এভাবে রাখতে পারেন, তাহলে আপনারা আশা করি ভালো একটা সার্ভিস পাবেন এবং আপনাদের ফোনের চার্জ এবং ইন্টারনেট খুবই কম পুরাবে। বিশেষ করে আপনারা যদি কিনে এমবি ইউজ করেন, আর যারা ওয়াইফাই ইউজ করেন তাদের এই কাজটি না করলেও হবে। আর করে রাখতে পারেন, আপনার যদি ব্যাটারি সমস্যা থাকে, মোবাইলের চার্জ যদি দ্রুত পুড়িয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা এই কাজটি করে রাখতে পারেন। আশা করি এই প্রসেসগুলো ফলো করে খুব সহজে আপনারা আপনাদের ফোনের এমবি খরচ এবং ফোনের চার্জকে রক্ষা করতে পারবেন খুব সহজেই, এবং ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ইচ্ছে মতো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগলো। আর আপনাদের যদি ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন। আর অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো একটি এপিসোডে। আল্লাহ হাফেজ।